হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? যাচ্ছে। ক্লাস শুরু হয় নাই এখনো না? না, শুরু হয়নি। জি। আচ্ছা, আমাদের যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়েছে, তো আমরা তো আমাদের ব্যাচের যে কারোর সাথে একটু মানে কিছু শেয়ার করব বা ভালো মন্দ জিজ্ঞেস করবো, এরকম তো কিছু পাচ্ছি না, কাউকে তো পাচ্ছি না, তো কিছু তো বুঝতেও পারতেছি না। মেসেঞ্জারে মেসেজ করবেন, মানে যারা জানে তারা ঠিকই মানে আপনার সমস্যার সমাধান করে দেবে। বা আমাদের যারা মানে আমরা এই ব্যাচে আছি তারা হচ্ছে যে কিছু লিখতেছে বা সেগুলো তো কিছু দেখতেও পাই না, বুঝতেও তো পারতেছি না কিছু বলছে কিনা কাজের ব্যাপারে, হোমওয়ার্কের ব্যাপারে, তাদের ইয়ার এগুলো তো কিছু দেখতে পাই না। হোমওয়ার্কটা তো স্যার ক্লাসেই দিয়ে দেয় আপনাদেরকে সবাইকে, না বলে তা তা দিক, তারপরও যে একটা আলোচনা যে গ্রুপে সবাই করে হ্যাঁ, যে কোনো দেখে সমস্যা থাকলে সেটা। গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে আপনারা নক করবেন। মেম্বার যত যারা আছে তারা আপনার সমস্যাটা সমাধান যদি করতে এখানে পারে। আপু, এখানে মেয়েদের ক্ষেত্রে আমি যেটা মানে দেখছি, আমরা মেয়েরা কিন্তু এই বিষয়গুলো এতটা জানি না। হ্যাঁ, হেল্পের যে ব্যাপারটা বলছেন, এখানে ভাইয়ারা একটু বেশি বুঝে। তো আপনার যদি হ্যাঁ, কোনো সমস্যা হয় আপনি ভাইয়াদের উদ্দেশ্যে এসএমএস করবেন, কারণ জি, আমরা জি। মেয়েরা কিন্তু এসব টেকনিক্যাল বিষয়গুলো এতটা বুঝি না। আমরা চেষ্টা করতেছি, এবার আল্লাহ যদি আর সহায় হয় তো আমরা শিখতে পারবো। হ্যালো, ঠিকই বলছেন। আর আমরা একদম বিগিনার লেভেলে, ভাইয়া একটু যদি আরেকটু ইয়া করে বোঝায় আমাদেরকে প্রথম থেকে, তাহলে একটু ভালো হয়। আমার মনে হয় যে প্রথম কিছু থেকে ঢোকে বলতে মাথায় যে যায় আপু, না। ফেসবুক পেজ ক্রিয়েট করা এটা একবার মানে আমাদেরকে মানে এটা এটা ধরেন ফানিবাদ। আমরা যে কাজগুলো শিখতে আসছি এই কাজের মধ্যে এটা হচ্ছে ফানিবাদ। এখন আমরা কাজের লেভেলে যাইয়ে নাই, আগামী যে ক্লাসগুলো হবে এগুলো মাথার উপর দিয়ে যাবে, যদি ক্যাচ করতে না পারেন এগুলো সব উপর দিয়ে চলে যাবে, অনেক কঠিন বুঝছেন। তো সেগুলোই বলতেছি, একটু ভাইয়া ইজি ওয়েতে বা সুন্দর করে প্রথম থেকে কিভাবে আমাদের কোন আচ্ছা, ধাপে আমার ধাপে একটু প্রথম থেকে। সমস্যা হয়েছে। আমি যখন পেজ বুস্ট করতে গেছি তখন দেখা যাচ্ছে আমি কি জানি একটা করছি, করার পরে এখন ওই যে যে ডলারটা দেখায় লাস্টে, যে মানে অ্যামাউন্টের ব্যাপারটা, ওই বুস্ট করার জন্য যে টাকাটা, ওইটা আমার টাকাতে চলে আসছে, ওইটা ডলার আপনার থাকে না। ইউএসএ তে আপনি সেট করা নাই, যার আপনি কারণে হ্যাঁ, ইউএস আপনি ডলার টাকা করে দিবেন নেবেন, কেন? আপনার বাংলাদেশি টাকা রয়েছে। এটা আপনার আপনার ইউএসএ ডলারে আর সেট করতে টাকা হবে। যদি আসে, আচ্ছা, টাকা আপনাদের আসলে তো সমস্যা হওয়ার কথা না। টাকা হ্যাঁ, আর আসছে, আপু যখন আমি কাজ করব তখন আমি ইউএস এর যদি কোনো কাজ করি তখন আমি ইউএস ডলার হ্যাঁ, দিব। আর আপনি যখন দেশের এটা তো জন্য এমন কাজ কোনো করবেন সমস্যা না। তখন তো টাকাই আর আসবে। এখানে টাকা আসলে তো অসুবিধা নাই, জাস্ট স্ক্রিনশট নেওয়ার ব্যাপারটুকু, হ্যালো, এরপরে তো আর কোনো কাহিনী নেই। না আচ্ছা, না, হ্যালো, ঠিক আছে। আসসালামু হ্যালো, আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ইসলাম, কেমন আছেন সবাই? জি স্যার, আমরা আলহামদুলিল্লাহ। ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, ইসলাম ভালো আছি। তো আপনাদের কাজের প্রোগ্রেস গুলো একটু দেখি। এটা হচ্ছে 201 না 2 আপনাদের ব্যাচ? 2। 2। 2। ভাইয়া আমার না হচ্ছে যে পোস্ট গুলোর নিচে দেখাচ্ছিল যে বুস্ট আনঅ্যাভেলেবল, মানে আমি কোনোভাবে বুস্টের ওই কাজগুলো করে হচ্ছে স্ক্রিনশট নিতে পারছিলাম না, মানে কাজই করতে পারছিলাম না। কি দেখাইছে? আপনার বুস্ট আনঅ্যাভেলেবল দেখানোর পিছনে কারণ হচ্ছে যে হয় আপনার পোস্টটা যথাযথ না বুস্ট করার জন্য, আরেকটা হচ্ছে ইমেজটা কপি করেছেন, ইমেজের সাথে প্রপারলি টেক্সট দিতে পারেন নাই, শুধু ইমেজ দিলে না হবে। না, আসলে আমার পোস্ট গুলো সবই আগের, এগুলো আমি বুস্ট করেছিলাম আগে, তাহলে দ্যাটস আপনার ওয়াই কিনা আমি ইমেজ আর বুঝতে ব্লক পারছি। হয়ে গিয়েছে। আপনি অন্য আরেকটা আইডি দিয়ে ওই আইডিটাকে অ্যাডমিন করে বা মডারেটর করে ট্রাই করেন, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমি নেক্সট ডেতে দেই বুস্টার যে এটা স্ক্রিনশটটা। ভাইয়া আরেকটা কথা বলতাম যে অ্যাসাইনমেন্টে আমি কাজটা দিব সেটা পারছি না, একটু দেখাবেন প্লিজ। হ্যাঁ, বুঝছি, আবার বলে। অ্যাসাইনমেন্টে আমার কাজটা জমা দিব, এটা একটু দেখাই দেন ওখান থেকে।
আচ্ছা দেখা দিচ্ছি। ওইটা একটা ভিডিও ইউটিউবে আছে, দেওয়া আছে। শান্ত রয়, আপনি এখানে কারেন্সি কেন বাংলাদেশি রেখেছেন? এই যে যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে চেঞ্জ বাটন আছে, চেঞ্জ অপশন আছে, এখানে ক্লিক করে জি চেঞ্জ করে নেবেন, কারেন্সিটাকে ইউএসডি করে দিবেন। স্যার আমি ওইটা চেঞ্জ করতে পারতেছি না কেন? স্যার হ্যাঁ, ওইটা চেঞ্জ করতে গেলে পরে ব্যাক দিতে হ্যাঁ, গেলে ওই ট্রানজাকশন আবার একদম আছে। আবার এই ইয়েতেই চলে আসে, টাকাতেই চলে আসে। হ্যাঁ আমারটা একটু দেখো তাহলে তো এক্সপেরিমেন্টালি মেহেরুন্নেসা, ভিডিও আমিও চেঞ্জ করব। আমিও ইয়েতে দিচ্ছি, টাকাতেই দিয়েছি, তো মেহেরুন্নেসাটা একটু দেখো। টাকাতে দিলে তো হবে না। এটাই করতে জি হবে। ভাইয়া ওটা আমি কিভাবে করব, আমি তো পারতেছি না করতে। এই যে ভাইয়া ওরা করেছে। প্রত্যেকটা আইডি থেকে বুস্ট করা যায় না কেন? মানে দেখা যাচ্ছে কিছু কিছু আইডিতে বুস্ট আনএভেলেবল দেখায়, কিন্তু সেম পোস্ট সেম ছবি দিয়ে অন্য আইডি দিয়ে যদি বুস্ট করি তাহলে আবার দেখা যাচ্ছে হচ্ছে, মানে অন্য আইডি যদি অ্যাড করে হ্যাঁ দিই। হ্যাঁ সেম অবস্থা। হ্যাঁ ওই আনঅ্যাভেলেবল দেখাতে পারে, এটা অ্যাড ম্যানেজারের কারণে, বুঝছেন? ফেসবুকের মানে রিসেন্ট আপডেটের পর এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। মানে আমি প্রথমে আমার আইডি দিয়ে করার চেষ্টা করছিলাম, তো আমার আইডি দিয়ে হচ্ছে না, পরে তখন আমার আরেকটা আইডি দিয়ে করছিলাম, মানে সেম পোস্ট অন্য আইডি দিয়ে অ্যাড করে, তো পরের আইডি দিয়ে হয়েছে। ভাইয়া আমারটা একটু দেখেন, কামরুন্নেসা রিতা। ভাইয়া আমি তো শুধু টাকার অ্যামাউন্ট আর একটা অফার দিয়েছিলাম, তারপর দেখি যে ওটাতেই তো বুস্ট হয়ে গেল। আচ্ছা ভাইয়া, প্লেসমেন্টের ফেসবুক লেখাটাতে ক্লিক করা যাচ্ছে না কেন? মানে এটা আমি দেখছি প্রায় কারোই এরকম না, সবাই মানে ইনস্টাগ্রাম টিক দিয়ে দিছে, কিন্তু ফেসবুক অপশনে ক্লিক করা আছে, মানে এরকম দেখাচ্ছে, কিন্তু ওটাতে ক্লিকও করা যায় না, আবার রিমুভও করা যায় না, এরকম। কোথায় এটা? এটা প্লেসমেন্টস ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে অপশনটা আছে না। না, আপনি এটা সাধারণ জিনিস কেন বুঝতেছেন না? এটা কিন্তু আপনাকে মানে এমন একটা কথা বলেছেন, এটা কিন্তু আসলে বকা খাওয়ার মতো একটা বিষয়। সেটা হচ্ছে আপনি বুস্ট করতেছেন ফেসবুকে, আপনি ফেসবুককে কিভাবে উঠিয়ে দিবেন? সম্ভব কি এটা? ফেসবুকে উঠাবো না, কিন্তু ফেসবুকে যে মানে ইনস্টাগ্রাম যে টিক দেওয়া আছে সেরকম হ্যাঁ। আপনি যে কালকে ক্লাসে দেখাইছেন যে ফেসবুকে টিক দেওয়া আছে, ইনস্টাগ্রামে আছে, আপনি ইনস্টাগ্রামটা উঠাই দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফেসবুকটা ফেসবুকে টিক আমি দেওয়া নাই তো, ফেসবুকে টিক দেওয়া নাই, এটা শুধু ইনস্টাগ্রামটা শুধু অফ করে শুধু দিলেই হয়ে যাচ্ছে, ইনস্টাগ্রামটা তাহলেই অফ তো হয়ে করে যাবে। দেওয়া হয়েছিল। হ্যাঁ ভালো শুধু করে চেক করেন। ইনস্টাগ্রামটা। জি সেটাই। আচ্ছা আচ্ছা ভাইয়া মাসুম বলছিলাম, এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি নামে আমি খুলেছি, একটু দেখেন একটু। আর হচ্ছে কপিরাইট ওইখানে খাবেন নাকি এই ধরনের পেজ খুলে? জি কপিরাইট কপিরাইট খাবেন নাকি? এটাও বন্ধ করে দিবা নেই, অথবা আচ্ছা, যারা করে কারেন্সি দিবা নেই। চেঞ্জ করতে পারেন নাই তাদের জন্য বলি, এখান থেকে অ্যাডস ম্যানেজারে আসবেন, facebook.com/ads/manager, এই লিংকে আসবেন, এসে এখান থেকে সেটিং এ ক্লিক করবেন, তারপরে অ্যাডস এর সেটিং এর মধ্যে আসবেন, তারপর এখান থেকে পেমেন্ট সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে বিজনেস ইনফোতে এসে এডিটে ক্লিক করে এখান থেকে কারেন্সিটা চেঞ্জ করে নেবেন। এখানে সবকিছুই যা আছে তাই থাকবে, শুধুমাত্র কারেন্সিটা বিডিটি হবে। বুস্ট করতে গেলে তো ট্র্যাকিং একটা অপশন আসে, ওইটা কিসের? ওয়েবসাইট ইভেন্ট সেটআপ, অফলাইন ইভেন্টস। হ্যাঁ আপনি সবাইকে মিউট করে একটু স্মুথলি ক্লাসটা নেন, তারপরে সবার প্রশ্নগুলো করুন, এটাই ভালো হয়। ভাই আমারটা আমি সাবমিট করতে পারি না, আমি লিংকটা একটু চ্যাটে দিয়ে দিচ্ছি, একটু দেখবেন। আমি কই কোনো লিংক দেন নাই তো? জুমের চ্যাটে ধরো প্রথমে লিংকটা দিচ্ছি। আচ্ছা দেখি, আমি এটা নিয়ে আপাতত আর কথা বলবো না। কোথায়, কই লিংকটা দেন, আবার দেন। এটা আসসালামু আলাইকুম ভাই, আমি রোমানা বলছিলাম। আমার একটা পোস্টিং করতে গিয়ে একটু সমস্যা হয়েছিল, এখন দেখাতে চাচ্ছিলাম।
বলেন। আমার একটা পেজ আছে যেটা আর কি আমার ভাইয়া ওপেন করে দিয়েছিল। লোকেশনটা আসলে দেশের বাইরে থেকে ওই সেট করে ফেলেছিল, সেজন্য আমি যখন বাংলাদেশে বসে এটা পোস্ট করতে যাচ্ছিলাম তখন লোকেশনটা চেঞ্জ হচ্ছিল। তারপরে আমি লোকেশনটা চেঞ্জ করতে পেরে যখন আমি এরিয়া সিলেক্ট করতেছিলাম, যেমন আপনি দেখিয়েছিলেন একটা ড্রপ পিন দিয়ে দিতে স্পেসিফিক এরিয়া, যখন আমি সিলেক্ট করছি তখন ওখানে বারবার শো করছিল যে অডিয়েন্সের রিচ অনেক কম হবে, এটা অনেক কম হয়ে যাচ্ছে, এরকম অপশন শো করছিল এবং ও ওইটা আর আপনার ফার্দার হচ্ছে প্রসিড করছিল। ওটাকে রিলোড দিয়ে নিন, এটা আমারও দেখাচ্ছিল। আচ্ছা, রিলোড দিলে তখন এটা ঠিক হ্যাঁ হয়েছে। আর একটা জিনিস, আমি যখন এরিয়া সিলেক্ট করতেছিলাম যেমন ঢাকা, চিটাগাং, সিলেট, এটা সিলেক্ট করতে যে কোনভাবে যে ইন্দোনেশিয়া এসে যোগ হলো ওইটা আমি কোনোভাবেই বাদ দিতে পারি নাই। আচ্ছা আমি দেখি, এটা অনেকবারই চেষ্টা দেখান তো, দেখান তো, স্ক্রিনটা শেয়ার করে দেখেন। স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। আমি আসলে কখনো স্ক্রিন শেয়ার করি না, জানি না দেখা যাচ্ছে কিনা, হচ্ছে কিনা। দেখতে পাচ্ছি। যেটা সমস্যা ছিল এই যে স্ক্রিনশট নিয়েছিলাম, এই যে এখানে সিলেট বাংলাদেশে যে উপরে আবার ইন্দোনেশিয়া লেখা আসতেছিল, এটা আমি কোনোভাবে রিমুভ করতে পারি না। ভাই আমি লোকেশনটা চেঞ্জ করতে পারছি না, মানে কোনোভাবে চেঞ্জ করা যাচ্ছে না। আচ্ছা এইখানে সিলেটটাকে কাটতে পারছেন না আপনি, না? হ্যাঁ, যে ভাই সিলেট একটা উপরে আছে যেটা দেখাচ্ছে সিলেট ডিভিশন প্লাস 25 মাইল। এখানে এই যে এই নিচে 1 যে মাইল প্লাসের ইন্দোনেশিয়া, পরে, হ্যাঁ এখানে ক্রসে ক্লিক করলে কি দেখাচ্ছে? এটা ক্রস করে দিলে দেখাচ্ছে যে হ্যাঁ চলে গেছে, কিন্তু আমি যখন আবার নেক্সট স্টেপে যাচ্ছি তখন আবার দেখাচ্ছে এটা আবার অ্যাড হয়ে আছে। এটা আমি প্রায় 5-6 বার করেছি। ও আচ্ছা, এটা হচ্ছে রিলোড দিয়েও শুধু করেছি। কাটলেই হবে না, নিচে সেভ অডিয়েন্স নামের একটা জায়গা আছে, ওখানে ক্লিক করে অডিয়েন্সটাকে সেভ দিতে হবে। বুঝতে পেরেছেন কি আমার কথা? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এই কাজটুকু করতে হবে, এই কাজটুকু করলে তারপরে এটা। আর যে ড্রপ পিনের কথা যেটা বলছিলাম ভাই, তখন এটা এরকম দেখাচ্ছিল, আমি চাচ্ছিলাম যে শুধু আমি 3টা এরিয়া টার্গেট করতে চাচ্ছি, যে বনানী, নিকেতন, গুলশান, তখন এখানে এটা এমন বলছিল যে পটেনশিয়াল রিচ ফিওয়ার দেন 100। হ্যাঁ, এখন এখান থেকে সলিউশন হচ্ছে যে কিলোমিটারকে কমিয়ে দেওয়া। মানে প্লাস যে 100 কিলোমিটার দেখাচ্ছে এটাকে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটাকে কিভাবে বাদ দিয়ে দিতে হবে ভাই, এটা তো জানি না। মানে যখন আমি ড্রপ পিনটা দিচ্ছি এটা তো অটোমেটিক্যালি ওখানে যে করছে, এটা ড্রপ পিনের ওইখানে এসে, হ্যাঁ ড্রপ পিনের এখানে এসে আপনাদের যে ইয়েটা আছে কি বলে, এটা আপনি যদি আপনার টাইম না থাকে আরেকবার দেখা দিলে একটু নিচে যে মাইল এরিয়াটা দেখায় ওইটা প্লাস মাইনাস এর উপরে টান দিলেই হয়ে যাবে। প্লাস মাইনাসে ওটা টাইম কিলোমিটার কিলোমিটার অপশন আছে। আপনি এই যে দেখেন, আমি আপনাকে দেখাই, ওই যে ডান পাশে দেখেন ছোট একটা এটাকে স্ক্রল করার জায়গা আছে, দেখছেন স্ক্রল করার জিনিস, এটাকে স্ক্রল করলে আপনি কিলোমিটারটাকে কমানো বাড়ানোর অপশন পাবেন। ওই কিলোমিটার বা মাইল বলে এটাকে, মাইলটাকে কমালে বাড়ালে এটা ঠিক হয়ে যাবে। ভাই আমার এখানে রিচ পিপল আসতেছে, আবার রিপ্লাইস আসতেছে কেন নিচে লেখার? দেখান, স্ক্রিনশট দিয়ে দেখান। মোবাইলে ক্লাস করতেছি। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে। ওকে, এখন আমরা হচ্ছে এখানে পেইড অ্যাডভার্টাইজিং। আচ্ছা, আজকে দেখবো হচ্ছে আমরা টুইটার মার্কেটিং, টুইটার নিয়ে কিভাবে মার্কেটিং করব। ভাই অ্যাড ম্যানেজার নিয়ে ক্লাস করানোর কথা ছিল। আমাদের তো যে গত ক্লাসের ইয়েটা বাকি ছিল, যে বলছিলেন যে আজকে আবার করায় দিবেন। অ্যাড ম্যানেজারটা করিনি ও অ্যাড ম্যানেজারটা বাকি আছে আপনাদের, তো চলেন অ্যাড জি, জি, ম্যানেজার নিয়ে জি। একটু কথা বলি। ওকে ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, মানে প্রথম যে ক্লাসে আমরা শিখেছিলাম জার্ভিস আর হচ্ছে ক্যানভাতে লগ ইন করার, ওই যে ইমেইল আর পাসওয়ার্ডটা কোথায় পাবো, কখন পাবো ভাই, এটা একটু
আচ্ছা, এটা আমার গ্রুপে আমি প্রায় দেই, প্রত্যেকদিনই দেই। আজকে মনে হয় দিতে ওইটা যদি একটু এখন মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন তাহলে ভালো হয়। মেসেঞ্জার গ্রুপে হারিয়ে যায়। অবশ্য মেসেঞ্জার গ্রুপে আপনাদের জন্যই দেওয়া লাগবে, কিছু করার নেই। কারণ হলো যে মানে এখন দিয়ে রাখলে এই মুহূর্তে আমি একটু চেক না, করে এখন রাখতে পারতাম। পারবো না। অবশ্য ক্লাসের মাঝখানে দেওয়া যেতে পারে। যাই হোক, এখন আর আপনার না কথা বলি। আচ্ছা ভাইয়া, তো এখন আমরা যদি ক্যানভা ইউজ না করে ফটোশপ ইউজ করি চলবে? হ্যাঁ, চলবে। তো এখন আমরা দেখবো হচ্ছে গত ক্লাসে কিছুটা বাকি ছিল অ্যাডস ম্যানেজারের অপশনটা। অ্যাডস ম্যানেজারের উপরে ক্লিক করে দেখেন, এটা চলে এসেছে অ্যাডস ম্যানেজার, facebook.com/ads/manager। এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। সো আমরা গতদিন দেখেছি পেজের ভেতর থেকে অ্যাড রান করা। এখন পেজের অ্যাডস ম্যানেজার থেকেও অ্যাড রান করা যায়। এখান থেকে জাস্ট ঢোকার পরে অ্যাডস ম্যানেজারে কিছু বেসিক সেটিং আছে, এখানে যদি সেটিং এ ক্লিক করেন তাহলে অ্যাডস ম্যানেজারের সেটিং দেখতে পারবেন। এই যে দেখেন, এগুলো হচ্ছে অ্যাডস ম্যানেজারের সেটিং আছে। এখান থেকে চাইলে অ্যাডস ম্যানেজারে আপনি চাইলে যে কাউকে রোল হিসাবে অ্যাড করে দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে পেমেন্ট সেটিং এ যে আপনি এখান থেকে পেমেন্ট গেটওয়ে আলাদাভাবে অ্যাড করতে পারবেন, এবং আপনার কয় টাকা ডলার খরচ হলো, কয় টাকা খরচ না হলো, সবকিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন আর কি। এরপরে হচ্ছে টেমপ্লেট অ্যাড অ্যাকাউন্টে গেলে এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট স্যার ডলারটা কি ফার্স্ট টাইম কেটে নেবে না? অ্যাড অ্যাকাউন্ট গুলো কেটে দেখতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, তো অ্যাড অ্যাকাউন্ট নতুন ভাই তৈরি আমি করা অ্যাড যাবে, রান গেলে করা যাবে। হ্যাঁ, আমার অ্যাড ম্যানেজারে গেলে আমার পেজ গুলো শো করতেছে না, পেজটা। অ্যাড ম্যানেজার মনে হয় ব্লক আছে, খেয়াল করে দেবেন ভালো করে সবগুলো সেটিং ঠিক মতো কাজ করে কিনা। সো অ্যাডস ম্যানেজারে আসবেন, এখান থেকে আসার পরে এখানে অডিয়েন্স নামের আরেকটা জায়গা আছে, এখান থেকে অডিয়েন্স আলাদাভাবে রিসার্চ করা যায়। নট অনলি অ্যাডস ম্যানেজার, এখান থেকে অডিয়েন্স রিসার্চ করা যায়, এবং ফাইভারে এই অডিয়েন্স রিসার্চের কাজও হিউজ পরিমাণে পাওয়া যাবে আর কি। তো একটু অডিয়েন্স রিসার্চ বা অডিয়েন্স সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিতে। এই যে দেখেন, এটা হচ্ছে অডিয়েন্স রান করার জায়গা। আমরা 2-3টা অডিয়েন্স তৈরি করেছিলাম, অথবা এখান থেকে চাইলে আমরা আলাদাভাবে নতুন একটি কাস্টম অডিয়েন্স আমরা তৈরি করতে পারবো। সেটা কি ধরনের অ্যাড এর জন্য আমরা একটা ফেসবুক পেজের জন্য একটা অডিয়েন্স তৈরি করতে চাচ্ছি। এখান থেকে নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে কোন পেজের আন্ডারে তৈরি করবো সেটা রিটেনশন, তারপরে অডিয়েন্সের নাম দেবো, ডিসক্রিপশন দেবো, অডিয়েন্সের একটা নাম টেস্ট। লুক-অ্যালাইক অডিয়েন্স। তারপর দেখেন জায়গায় অডিয়েন্সের নাম, সাইজ, অনেক কিছু এর থেকে ম্যানেজ করা যাবে, অপটিমাইজ করা যাবে। অডিয়েন্সের লোকেশন মনে করেন যে আমাদের ঢাকা, বাংলাদেশ। এরকম অডিয়েন্স এখান থেকেও তৈরি করা যাবে, অনেক 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 কিছু করা যাবে। তো যাই হোক, আমরা এগুলো দেখবো না, আমরা দেখবো হচ্ছে এই অ্যাডস ম্যানেজারের সেটিং করবো। অ্যাডস ম্যানেজারের মধ্যে যখন আসবো তখন এই যে অ্যাডস ম্যানেজার, এখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যাডে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পরে আপনারা কি ধরনের অ্যাড তৈরি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ধরেন আমরা এখান থেকে এঙ্গেজমেন্টের অ্যাড দিতে চাই, অথবা এঙ্গেজমেন্টের গতদিন দেখিয়েছি আমি, লিড জেনারেশনটা দেখাই তাহলে ভালো হবে। লিড জেনারেশন অ্যাড দিতে চাই, তারপর এখান থেকে নেক্সটে যাব।
তো লিড জেনারেশন কি? লিড জেনারেশন হচ্ছে যে কোনো ব্যক্তির পার্সোনাল আইডেন্টিটি বা ইয়ে কনফার্ম করা, আহ, যে কোনো একটা ডেটা নেওয়া। স্পেশাল অ্যাড ক্যাটাগরি ব্ল্যাক রাখবেন, কিছু দিবেন না। এবি টেস্টিং এটা কিছু দরকার নেই। নেক্সটে যান। নেক্সটে যাওয়ার পর এখান থেকে কিসের মাধ্যমে আপনি লিড জেনারেট করতে চাচ্ছেন? আপনি কি ফর্মের মাধ্যমে আনতে চাচ্ছেন না অটোমেটেড চ্যাট, নাকি আপনি এখান থেকে কল বাটনের মাধ্যমে অ্যাড দিতে চাচ্ছেন? এখান থেকে কল যদি দেন তাহলে কাস্টমার আপনাকে কল করবে, আর যদি ফর্ম দেন তাহলে কাস্টমারকে একটি ফর্ম দেখানো হবে এবং সেই ফর্মের এগেনস্টে কাস্টমার এখান থেকে ডেটাগুলোকে সাবমিট করবে। সো আমরা এখান থেকে টার্মস অফ কন্ডিশনকে আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করি, না হলে একটা রান করতে দিবে না। করলাম, করার পরে এখান থেকে লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম, ধরেন $350 থাক, সমস্যা নেই। তারপর অডিয়েন্স এখান থেকে ধরেন যা আছে তাই থাকবে, সব সিলেক্ট করে আপনারা পারবেন, গতদিন তো সব শিখিয়েছে, এগুলো করবেন। করার পরে নিচের দিকে আসবেন, অটোমেটিক প্লেসমেন্ট সিলেক্ট করবেন, সবসময় ম্যানুয়াল প্লেসমেন্টটা দিবেন না। এবং কি ধরনের অ্যাড, এটা লিডস অ্যাডস, এরপর আর কিছু করার দরকার নেই। দেখেন আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে আমাদের এখন একটা ফর্ম অ্যাড করতে হবে। এরপরে হচ্ছে আমাদের পেজ দিতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা একটা চাইলে শো করাতে পারি, তো আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বাদ দিচ্ছি। সেট আপ মিডিয়া, তারপর এখান থেকে অ্যাডের টেক্সটটা দিতে হবে, একটা আমাদের নিজেদের লিখতে হবে আর কি। তো মজার ব্যাপার হচ্ছে যে আমরা অন্য অন্য অ্যাড গুলোতে কি হয় যে আমরা যে কোনো একটা পোস্ট সিলেক্ট করে দিলেই কিন্তু হয়ে যায়। তো এই জায়গায় পোস্ট সিলেক্ট করার কিন্তু কোনো অপশন নাই। এইখানে আমাদের অপশনটা আছে হচ্ছে কিসের অপশন বলেন তো? এখান থেকে আমাদের নিজেদের পোস্ট করা লাগতেছে, নিজেদের করে নিতে হচ্ছে সবকিছু। জাস্ট লিখলাম, তারপরে অ্যাডের একটা হেডলাইন দিতে হবে। যে কোনো একটা হেডলাইন দিলাম। এই অ্যাডের টেক্সট গুলো সব ক্লায়েন্ট দিয়ে দিবে, অথবা আপনি copy.ai থেকে এগুলোকে লিখতে পারবেন। এবং কল টু অ্যাকশন কি ধরনের হবে সেটা সিলেক্ট করে দেবেন। সাইন আপ নাকি অ্যাপ্লাই নাও, গেট অফার দিয়ে দিলাম, তাই না? গেট অফার দিয়ে দিই, এরকম শো করবে মানুষের সামনে। হ্যাঁ, একটা দেখতে এরকম হবে। এবং গেট অফারে আচ্ছা, ক্লিপিং পাথ সার্ভিস ইন বিডি, গেট 50% অফ। আচ্ছা, বুঝছেন? লেখা দেখালো, তার মানে 50% অফার দিচ্ছি আর কি, সবগুলো সার্ভিসের উপরই 50% অফ। যদি কেউ এই অফারটা নিতে চায়, গেট অফারে ক্লিক করবে। ক্লিক করলে তার কাছে কি যাবে? আমরা একটা ফর্ম তার সামনে সাবমিট করতে চাই, এখান থেকে ক্রিয়েট ফর্মে যাবেন। যাওয়ার পরে এখান থেকে একটা ফর্মের নাম দিবেন, অবশ্যই নাম দিবেন। ফর্মের নাম ধরেন যে, কারণ ফর্ম গুলোকে আলাদা আলাদা করতে হবে। ক্লিপিং পাথ ফর্মের নাম দিবেন। কি ধরনের ফর্ম? এটা হচ্ছে মোর ভলিউম অথবা হাই ইন্টেন্ট, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। ফর্মটা যে এরকম দেখাবে, হেডলাইন টেক্সটে যে ইন্ট্রোতে যে এখানে একটু ফর্মের ডিটেলস দিয়ে দেবেন যে সাবমিট ইনফো টু গেট ফাউন্ড। ওকে, এটা হচ্ছে হেডিং। প্যারাগ্রাফের মধ্যে %, দিলাম। তারপরে প্রশ্নগুলোর মধ্যে যে আমরা কি কি প্রশ্ন দেব, এটা আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন দিতে পারি, অথবা নর্মাল অ্যান্সার দিতে পারি, শর্ট অ্যান্সার দিতে পারি। শর্ট অ্যান্সারের মধ্যে হচ্ছে ইওর নেম। আচ্ছা, না থাক, এখানে আমরা কিছুই দেব না। এরপরে হচ্ছে প্রিফিল কোশ্চেন, এখানে ইনফরমেশন গুলোকে আমরা জাস্ট অ্যাড করব। নাম, ফুল নাম, কন্ট্যাক্ট ফিল্ডের জায়গায় দেব হচ্ছে ফোন নাম্বার। নাম, ফুল নাম, ফোন নাম্বার,
আর চাইলে অনেক কিছু দিতে পারি, কন্ট্যাক্ট ফিল্ড, সিটি, স্টেট, অনেক কিছু দেওয়া যায়, বাট এগুলো খুব সিম্পলি করতে হয়, এগুলো বড় করতে হয় না। এরপরে যখন ওরা নেক্সটে ক্লিক করবে তখন কোথায় যাবে সেখান থেকে দিতে হবে, এখানে প্রাইভেসি পলিসি লিঙ্ক দিতে হবে, ঠিক আছে? প্রাইভেসি পলিসি লিঙ্কটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিবেন। আমি এখন বসিয়ে দিচ্ছি। প্রাইভেসি পলিসি, কমপ্লিটেশন, হ্যাঁ ঠিক আছে, তারপরে পাবলিশ। একটা পেজ থাকবে ধরেন আপনার ওয়েবসাইটে, মানে ভিজিটর লিংকে ক্লিক করলে যাবে কোথায় সেটা আর কি। তো সবকিছু দিয়ে এটাকে পাবলিশ করে দিবেন। ডিসক্রিপশন, হয়ে গেল। তারপর এখানে জাস্ট একটা পাবলিশে ক্লিক করার সাথে সাথে এই পুরো অ্যাডটা রান হয়ে যাবে, পুরো অ্যাডটা রান হয়ে যাবে। পেমেন্ট মেথড আমার কাছ থেকে যাচ্ছে, পেমেন্ট মেথডটা আমি দিয়ে অ্যাডটা রান করার সাথে সাথে অ্যাডটা রান হয়ে যাবে। বুঝতে পারছেন? এইভাবে লিড জেনারেশন অ্যাডটা দিতে হয়, এবং এই অ্যাডটা মানুষের সামনে এইভাবে দেখাবে। খুব সুন্দর করে এখানে 50% ডিসকাউন্টের কথা লেখা থাকবে, নিচ দিয়ে সার্ভিসের নাম লেখা থাকবে, তারপরে গেট অফার। গেট অফারে ক্লিক করার সাথে সাথে ওরা এরকম একটা ফর্ম দেখতে পারবে, এবং এই ফর্মটাতে যখন এরকম নেক্সটে ক্লিক করবে তখন ওরা হচ্ছে ফর্মটাতে ক্লিক করার পরে যে এরকম একটা ফর্ম দেখতে পারবে। এখানে ওদের ইমেল চাইবে, ওদের কাছ থেকে ফুল নাম এবং ফোন নাম্বার চাইবে। এরপরে ওরা যখন এটা দিবে তারপর ওদের প্রাইভেসি পলিসি লিঙ্কটাকে দেখে নেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে বলবে। যখন ওরা সাবমিট করবে তখন সাথে সাথে ওদের ডেটা আমার কাছে চলে আসবে। এই ডেটাগুলো আমি পাবো কোথায়? ডেটাগুলো আমি আমার ফেসবুক পেজের ভেতর থেকে পাবো আর কি। এগুলো আমি আমার পেজের ভেতর থেকে পাবো, আমার পাবলিশিং টুলের মধ্যে থেকে এগুলো পাবো। এগুলো এটা না দিলে হবেই না, এটা ক্লায়েন্টের কাছ থেকে নিতেই হবে, এনি হোক। জায়গা এটা অন্য বিষয়। আমরা হচ্ছে আম, আমরা আমরা আমাদের ক্লাসের টপিকে চলে যাই। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে টুইটার মার্কেটিং এবং পিন্টারেস্ট মার্কেটিং। কিভাবে টুইটারে মার্কেটিং করতে হয়, পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করতে হয়। সো আমরা আজকে টুইটারের সাথে পরিচয় হব, টুইটারে অ্যাকাউন্ট কিভাবে খুলবো, কিভাবে অ্যাকাউন্টটা সেট আপ করবো, কিভাবে অ্যাকাউন্টটা রান করবো। খুব সিম্পল এবং খুব বেসিক বিষয়বস্তু, খুব বেসিক কথাবার্তা নিয়ে আজকে কথা বলবো আমি। তো টুইটার অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে না করতে হবে এগুলো নিয়ে একটা কথা বলি। তো আমরা যে কোনো একটা সুন্দর একটা ট্যাব আমরা আজকে এখানে নিয়ে নিব, তারপরে আমরা twitter.com এ চলে যাবো, তাই না? আমরা কোথায় যাবো? আমরা twitter.com এ যাবো। ভাইয়া একটা প্রশ্ন করতে পারি? জি, মানে পোস্ট, বুস্ট এবং প্রমোট আর আইজি অ্যাডস ম্যানেজার এর মধ্যে পার্থক্য কি ভাই? আচ্ছা, প্রমোট এবং বুস্ট একই জিনিস ভাইয়া। যার অ্যাডস ম্যানেজার আর ওইগুলো কি মানে আলাদা কি এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, ম্যানেজার এবং পোস্ট বুস্ট এর মধ্যে পোস্ট বুস্ট ওইখান থেকে আপনি পোস্টের মাধ্যমে বুস্ট করতে পারেন, অ্যাডস ম্যানেজার থেকেও করতে পারেন। দুইটা অবশ্য দুই জিনিস, কারণ পোস্ট বুস্টের মধ্যে সব জিনিস পাওয়া যায় না, সব ইনফরমেশন পাওয়া যায় না। আর অ্যাডস ম্যানেজার থেকে আপনি যে কোনো ধরনের অ্যাড রান করতে পারবেন, যে কোনো ইনফরমেশন দিয়ে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ওই অ্যাড ম্যানেজারে আমি কি যে কোনো একটা পোস্টকে সিলেক্ট করে অ্যাড ম্যানেজারে করতে পারবো, নাকি অ্যাড ম্যানেজারে হচ্ছে পুরো আমার পেজটা ইয়ে হবে, মানে করলে পেজটা যে দেখাবে? আমারও ভাই সেম প্রশ্ন ছিল। মানে হ্যাঁ, যে বুঝেছি। মানে শুধুমাত্র যেমন বুস্ট পোস্টে আমি একটা পোস্টকে সিলেক্ট করেই আমি পোস্ট করতে পারছি, হ্যাঁ, কিন্তু অ্যাড ম্যানেজারে কি এরকম যে ওইটা দিয়ে আমার পুরো পেজটা ইয়ে হচ্ছে, এরকম কিছু যে পেজটা দুইটাই করা ওখানে যাবে, সব অ্যাড ম্যানেজার থেকে এমন কোনো কিছু নাই যে করা যাবে না, সব।
মানে একটা যে কোনো পোস্টে একটা পোস্টকে ক্লিক হ্যাঁ করেও হ্যাঁ করা যাবে? যে কোনো একটা পোস্টকে ক্লিক করেও করা যাবে এবং যে কোনো একটা মানে ইয়েকে করেও করা যাবে, কি বলে পেজকে করেও করা যাবে। Page। চাইলে পোস্টকেও সিলেক্ট করতে পারেন অথবা চাইলে পেজকেও সিলেক্ট করতে পারেন। ধরেন এঙ্গেজমেন্টের আন্ডারে যদি যাই তাহলে এখান থেকে একটা হচ্ছে পেজ বুস্ট আর একটা হচ্ছে পোস্ট বুস্ট। দেখেন পোস্ট এঙ্গেজমেন্ট এটা এডিট করেন, দেখেন আপনি চাইলে এখান থেকে এঙ্গেজমেন্টটাকে পেজ লাইকে নিয়ে যেতে পারেন। যদি পেজ লাইক হয় তাহলে পুরো পেজ বুস্ট হচ্ছে, আর যদি পোস্ট এঙ্গেজমেন্ট হয় তাহলে শুধু পোস্ট বুস্ট হচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে কোন পোস্টটা আমি সেটা বুঝবো কেমনে? কোন কোন পোস্টের পোস্টটা কেমনে? এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। দেখেন নেক্সটে যান, এখান থেকে আপনাকে অ্যাড সেট সিলেক্ট অডিয়েন্স এই যে এখান থেকে পেজ সিলেক্ট করতে বলবে, পেজ সিলেক্ট করতে বলবে। পেজ সিলেক্ট করার পরে ওই পেজের আন্ডারে পোস্ট কোনটাকে বুস্ট করতে চান সেই পোস্টটা সিলেক্ট করতে বলবে। এখান থেকে সব করা যাবে। কন্টিনিউ। দেখছেন পোস্টটাও সিলেক্ট করে ফেললাম, এই যে চলে আসলো। এখন বুঝতে পারছেন? বাটনও সিলেক্ট করা যায়, এভরিথিং করা যায়, এই জায়গা থেকে সব করা যাবে। তো নেক্সট দিন ট্রাই করবেন, পারবেন ইনশাআল্লাহ। তো টুইটার অ্যাকাউন্ট হবে হচ্ছে আপনাদের দুইটা টুইটার অ্যাকাউন্ট। কেন? কারণ হচ্ছে একটা টুইটার অ্যাকাউন্ট হবে হচ্ছে আপনার রিয়েল টুইটার অ্যাকাউন্ট, আরেকটা টুইটার অ্যাকাউন্ট হবে হচ্ছে আপনার আমেরিকান টুইটার অ্যাকাউন্ট, যে কোনো একটা ফেক নামে। তো রিয়েল টুইটার অ্যাকাউন্ট তো আপনার নিজের, ওইখানে আপনি যে কোনো কিছু পোস্ট করতে পারেন, যে কোনো কিছু কমেন্ট করতে পারেন বা যে কোনো কিছু করতে পারেন আর কি, হ্যাঁ। আর যেটা ফেক ওটাতে আপনি চাইলে সবকিছু দিতে পারবেন না। একটা আমেরিকান প্রোফাইল যেরকম হয় ঠিক সে ধরনের পোস্ট করতে হবে, যেমন চাইলো তা এখানে যে পোস্ট করতে পারবে না, চোখ বন্ধ করে। ঠিক আছে? আচ্ছা, এরপর তো চলুন দেখি একটা আমেরিকান প্রোফাইল কিভাবে খুলতে হয়। তো এখানে ফার্স্টই আমাদের যেটা প্রয়োজন একটা আমেরিকান নাম। তো আমরা এই ওয়েবসাইটের মধ্যে যাব, ইউএসএ ফেক অ্যাড্রেস জেনারেটর। এই ওয়েবসাইটের মধ্যে থেকে আমরা একটা আমেরিকান নাম নেব। এখানে দেখেন নাম অনেক সুন্দর সুন্দর নাম এসেছে। জেন্ডারটা এখান থেকে ফিমেল দিয়ে জেনারেটে ক্লিক করলে দারুণ দারুণ নাম চলে আসবে সব। ওকে, এই নামগুলো দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। খুলে সেই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন আর কি। এবং এখানে দেখেন অনেক ইনফরমেশন আছে, বার্থডে টার্থডে অনেক কিছু আছে। এই সব ইনফরমেশন নিতে পারেন চাইলে, নিয়ে এই ইনফরমেশন গুলোকে ব্যবহার করে একটি টুইটার অ্যাকাউন্ট সেট আপ দিয়ে ফেলতে পারেন। সেটা একটা আমেরিকান অ্যাকাউন্টের সাথেই হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, হাবি জাবি অনেক কিছুই দিয়ে দিয়েছে। সে কি ধরনের গাড়ি চালায় না চালায়, হ্যাঁ, তার কিছু বায়োগ্রাফিও দিয়ে দিয়েছে। ইন্টারেস্ট, সে কৃষি টপিকের উপর ইন্টারেস্ট, ফেভারিট কালার কি, ফেভারিট মুভি কি। ফেক অ্যাকাউন্ট খোলার কারণটা কি নাকি? কারণ হচ্ছে যে আপনাকে বায়ার যখন ফাইভারে কাজ দিবে তখন বাংলাদেশি কোনো অ্যাকাউন্ট ম্যানেজ করতে দিবে না, রাইট? ও, আপনাকে কি কোনো বাংলাদেশি অ্যাকাউন্ট ম্যানেজ করতে দিবে ক্লায়েন্ট ফাইভারে? আপনি কি বলবে যে এই বাংলাদেশি অ্যাকাউন্টটা একটু ম্যানেজ করে দাও তো? বলবে কি না? না না তো না ভাইয়া, বলবে না। অবশ্যই আমেরিকান কাজ, অবশ্যই তাদের কাজ। তো অবশ্যই একটা আমেরিকান অ্যাকাউন্ট আপনাকে ম্যানেজ করতে হবে। সো বাংলাদেশের প্রশ্ন ভাইয়া, জি ছোট্ট একটা প্রশ্ন, যদি আমরা একটা নামকে কপি করলাম বা নামটা নিলাম, এটা অনেকেই নিচ্ছে না ভাইয়া? সেম নামটা অনেকেই নিচ্ছে না? নিতেই পারে, স্বাভাবিক, এক নামে হাজার মানুষ থাকতেই পারে। ও জি, আচ্ছা। ভাই এটা তো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খোলা হবে, তো এটার লোকেশন তো বাংলাদেশে থাকবে, তো ভিপিএন ইউজ করে কি আগে ইউএসএ কানেক্ট করতে হবে? না, কিছু করতে হবে না। ভাইয়া আমাদেরকে একটা তৈরি করে দেখান, আমরা তো একদম বিগিনার, এসব কিছু বুঝি না। হ্যাঁ ভাইয়া, আসলে টুইটার বুঝতে অ্যাকাউন্ট পারছি না, খোলা একটু তো ডিটেইলসে এটা বুঝিয়ে দিন।
বুঝতে পারছি। ফেসবুক অ্যাকাউন্টটা এটা যদিও সহজ কাজ, তারপরে আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে শিখিয়ে দেব, সমস্যা নেই। ভাই এখানে কি ফিমেলের নামগুলো নিতে হবে? হ্যাঁ, ফিমেল নামগুলো নিতে হবে? ফিমেল মেল যে কোনো একটা নিলেই হবে, মোট কথা আমেরিকান প্রোফাইল হলেই হবে। এখন সে হোয়াট এভার, ওকে। ছেলের নামে হোক মেয়ের নামে হোক। আচ্ছা ভাই, আমরা যে ফাইবারে যে আমাদের অ্যাকাউন্ট গুলো খোলা হবে, ওইটা কি ভাই মানে আমেরিকান নেম দিয়ে খুলতে হবে? না না না, আচ্ছা আপনি অন্য টপিকে প্রশ্ন করবেন না প্লিজ, এখন যেটা দেখাচ্ছি এটা নিয়ে প্রশ্ন করেন। শোনেন, সেখানে অ্যাকাউন্টটা যখন খোলা হয়ে যাবে, মানে ইনফরমেশন যখন নেওয়া হয়ে যাবে, তখন একটা টুইটার অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং এই সেম নাম দিয়ে একটা জিমেল খুলবেন। জিমেল খুলে সেই জিমেল আইডি ব্যবহার করে টুইটার অ্যাকাউন্ট খুলবেন। তো আমি এখান থেকে একটা টুইটার অ্যাকাউন্টে আপনাদেরকে ইয়ে করে দেখাবো। টুইটার অ্যাকাউন্টটা এখন আর নতুন করে খুলে দেখানো সম্ভব না, কারণ একটা অলরেডি একটা টুইটার অ্যাকাউন্ট এখানে আছে। তো আপনারা সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন, তাহলে গুগল দিয়ে একটা টুইটার অ্যাকাউন্ট খুলে যাবে। হ্যাঁ, তো আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করি, কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট এখানে খোলা আছে। সাইন ইন উইথ গুগলে ক্লিক করলাম, তারপরে যে দেখেন এটা প্রোফাইল, কনফার্ম করে দেন। এটা একটি টুইটার অ্যাকাউন্ট। এই টুইটার অ্যাকাউন্টে এরকম একটা নাম ব্যবহার করে খোলা হয়েছে এবং এরকম একটা জিমেইলও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, দুইটাই। সো আপনার যখন একটি টুইটার অ্যাকাউন্ট খুলবেন তখন কিছুই থাকবে না, এগুলো সবকিছু ব্ল্যাঙ্ক থাকবে, সবকিছু সাদা থাকবে আর কি। হ্যাঁ, এভরিথিং সাদা থাকবে। তো এটাকে কিভাবে আপনি অপটিমাইজ করবেন, কিভাবে আপনি এটাকে মেইনটেইন করবেন? প্রথমে আপনার দেখেন সবার আগে দরকার, নাম তো দিলেন, নামের পরে সবার আগে দরকার হচ্ছে আপনার একটা ইমেজ, ছবি। ছবি কোথায় পাবেন? তো ছবিটা আপনারা ফেসবুক থেকে চাইলে কালেক্ট করে নিতে পারেন। ফেসবুক থেকে সার্চ অপশনে গিয়ে অথবা এখান থেকে যে কোনো একটা আমেরিকান নাম নিয়ে একটু সার্চ দিবেন ফেসবুকে। সার্চ দিলে এরকম অনেক আমেরিকান প্রোফাইল পাবেন। ওই প্রোফাইল থেকে এরকম কিছু ক্যাজুয়াল ছবি ডাউনলোড করে নেবেন। সেটা হোক ছেলের ছবি হোক মেয়ের ছবি, সমস্যা নেই। এই মনে হয় একজন আমেরিকান, 375টা ফ্রেন্ড। তো এর প্রোফাইলে ঢুকলে হয়তো আরো 5-10 আমেরিকানের আইডি পাবেন। দেখেন এটা মনে হয় একজনের আইডি। বুড়ো মানুষ নাকি বোঝা যাচ্ছে না? বুড়ো মানুষ তো আচ্ছা, দেখেন সব এজড পিপলের সাথে জয়েন আছে। ইয়াং কারোর প্রোফাইল হলে ভালো হতো, কষ্ট করে খুঁজে লাগতে হবে। এরকম একটু খুঁজে খুঁজে মানে একটা ইয়ং প্রোফাইল বের করবেন। ঠিক আছে, এখন এই যে একটা প্রোফাইল পাইছি। তো এরকম প্রোফাইল থেকে কিছু ছবি নেবেন, ছবি নেবেন। আর আরেকটা কাজ করেন, ছবিগুলো একদম হুবহু মানে ফেস শো করতেছে এরকম ছবি দিয়েন না। হ্যাঁ, মানে একবার সরাসরি মুখ দেখা যাচ্ছে এরকম ছবি না দিয়ে, ধরেন গ্রুপে আছে গ্রুপ ছবি, তারপরে এদিক হয়ে আছে ওই দিক হয়ে আছে বোঝা যাচ্ছে না, এই টাইপের ছবি দিবেন। অনেক ছবি, অনেক। ভাই এদের ছবি দিতে হবে, অন্য কোনো জায়গা থেকে দিলে হবে না? যেখান থেকে নিয়ে দিতে পারেন, ইনস্টাগ্রাম থেকে হোক বা হতে সো এটা টোটালি আপনাদের উপরে ছেড়ে দিলাম। ক্যানভা থেকে দেওয়া যাবে কি? না, মানে একটা ব্যক্তির ছবি লাগবে তো। স্যার বলেন। ভাইয়া আপনার প্রোফাইলে একজন দোলনায় আছে, একজন ওই যে ওখানে দেখা যাচ্ছে, ওনার ছবি দিয়ে তাহলে হবে। এই যে এই টাইপের ছবি, হ্যাঁ এটা এই মহিলারই ছবি আর কি। হ্যাঁ, এই টাইপের ছবি। এই যে এটা এখন কার ছবি এটা কিভাবে বুঝবে? তাই না? এটা কার ছবি কিভাবে বুঝবে? 100% তো দেখা যাচ্ছে না, ফেস বোঝা যাচ্ছে না, এটা কার, কে, এটা বোঝা সম্ভব না। তো এই টাইপের ছবি দিতে হবে, বুঝছেন?
যেন আইডেন্টিফাই না হ্যাঁ। করতে পারে, কিন্তু আবার হ্যাঁ প্রোফাইলটা রিয়েল হবে আর কি, ঠিক আছে? তো প্রোফাইল পিকচার গুলো দিবেন। আর আমাদের কি শুধু আমেরিকান প্রোফাইল খুলতে হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আমাদের কি শুধু আমেরিকান প্রোফাইল খুলতে হবে, অ্যাকাউন্ট, হ্যাঁ, টুইটার অ্যাকাউন্ট? এরপরে প্রোফাইলে রিজন নেমটা দিবেন। রিজন নেমটা এখানে এডিট প্রোফাইলে যেই সব দেওয়া যাবে, যে দেখেন এখান থেকে কভার ফটো, এখান থেকে প্রোফাইল ফটো, এখান থেকে প্রোফাইলের নাম, এখন লাগবে হচ্ছে বায়ো। বায়োটা কোথা থেকে পাবেন, বায়োটা কিভাবে পাবেন? সেই যে দেখেন এখানে কিছু বায়ো কিন্তু আমরা পেয়েছি, বায়োগ্রাফি, এটা সম্ভবত এই যে বায়োগ্রাফি। আমরা একটু মিট করি ভাইয়া, বায়োগ্রাফি, আবার জেনারেটে ক্লিক করি। এই যে বায়োগ্রাফি, দেখছেন কি সুন্দর একটা বায়োগ্রাফি চলে আসলো। তো যে ধরনের প্রোফাইল আপনি খুলতে চান, প্রোফাইলটা কোনো না কোনো একটা টপিকের উপরে বেচ করে খুলবেন। যেমন আমার এই প্রোফাইলটা খোলা হয়েছে একটা ট্রাভেল রিলেটেড একটা প্রোফাইল। এরকম একটা বায়ো কপি করে নিয়ে জাস্ট এখানে বায়োগ্রাফির মধ্যে দিবেন। আমি এইভাবেই দিয়েছি, এখানে কপি করে নিয়ে দিয়েছি বায়োটা। লোকেশনটা ইউনাইটেড স্টেটস দিবেন। তো এটা নিয়ে কোনো হেসেল নাই, আপনার ভিপিএন ধারণা লাগবে না, কিচ্ছু করতে হবে না, কোনো ঝামেলা ছাড়াই এটা করতে পারবেন। বার্থডেটটা এই যে যেখানে দেখেন বার্থডেট আছে, এই যে বার্থডেট, বার্থডেট নাম্বার, বার্থডেটটা এখান থেকে দিবেন। ওয়েবসাইটটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, অথবা এখান থেকে কপি করে নিয়ে মারতে পারেন ওয়েবসাইট। এখানে দেখেন ওয়েবসাইটও আছে, এই যে ওয়েবসাইটও আছে দেখেন, ওয়েবসাইটও মারতে পারেন চাইলে। আপনার নিজের ওয়েবসাইট থাকলে অবশ্যই নিজের ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন। আচ্ছা ভাই, আমরা যখন ওদের ওয়েবসাইটে ইউজ করবো সেক্ষেত্রে হচ্ছে যে ক্লায়েন্টদের মানে আমাদের তো ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইট চেয়ে নেবেন, পাচ্ছি না। ক্লায়েন্ট যে ওয়েবসাইট দিবে এখানে সেই ওয়েবসাইটটাই দিবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপর কি করবেন? এরপর হচ্ছে আপনারা এটা গেল, লোকেশন গেল, ওয়েবসাইট গেল, বায়ো গেল, নাম গেল, ছবি গেল। এখন এই প্রোফাইলটাকে একটু বিউটিফাই করবেন, একটু সুন্দর করবেন, প্রোফাইলটাকে একটু সাজাবেন, গুছাবেন। হ্যাঁ, ভালো করে। ভাই এটা কি, ভাই এটা কি ইয়া কভার ফটোর কি কোনো ইয়া আছে, সাইজ আছে? লাভ করে আড়াই লাভ নাই, আড়াই পিছে লাভ করে আমরা কত জানি এক দুটি 250। ভাইয়া কিছু শুনতে পাচ্ছি না। তো মাইকটা এখন অফ আছে, মাইকটা অফ করা। ভাইয়া পিছন ছবিটা কি কোনো সাইজ আছে নাকি যে কোনো সাইজ দিলে হবে? যে কোনো সাইট দিয়ে দিতে হবে। আচ্ছা, আপনাদের ফেক অ্যাড্রেস এটা কি যে কথা বলবেন সেও আনমিউট করে রেখেছেন, যে কথা বলবেন না সেও আনমিউট করে রেখেছেন। আচ্ছা, এরপরে একটা কথা বলি, সেটা হচ্ছে যদি কাউকে দেখি যে প্রশ্ন করা ছাড়া অকারণে নিজেকে আনমিউট করে রেখেছেন, তাহলে কি করব জানেন? যে এখান থেকে ক্লিক করে হয়ে গেল, এই যে ওয়েটিং রুমে পাঠিয়ে দিব। ওয়েটিং রুমে পাঠিয়ে দিলে কিন্তু ক্লাস থেকে বের হয়ে যাবেন, মানে ক্লাসে কিন্তু আর জয়েন করতে পারবেন না পরে। তো শুধুমাত্র সেই কথা, মানে যে কথা বলবেন সেই নিজেকে আনমিউট করে রাখবেন, মাইক্রোফোনটা আনমিউট করে প্রশ্ন করে তারপরে সাথে সাথে আবার নিজেকে মিউট করে ফেলবেন, ঠিক আছে? যদি প্রশ্ন করার দরকার হয়।
হ্যাঁ, এক একটা ক্লায়েন্ট এক এক ধরনের টুইটার প্রোফাইল দিতে পারে। দেখা যাচ্ছে কারোর টুইটার প্রোফাইল ফুডের উপরে, তো এই যে দেখেন একটা প্রোফাইল আমি সেটআপ দিয়ে ফেলেছি। এখন এই প্রোফাইলটাকে আরেকটু বিউটিফাই করতে হবে। এখানে মোড়ে যেতে হবে, মোড়ে যাওয়ার পরে এখানে ডিসপ্লেতে ক্লিক করতে হবে। ঠিক আছে, না আমি মিউট অনেক করেছি আর কি, মিউট করে দেখেছি লাভ হয় না। আচ্ছা, প্রোফাইলটাকে বিউটিফাই করতে হবে, কালারটাকে চেঞ্জ করতে হবে। ধরেন এই কালার দিলাম, এই কালার দিলে দেখেন পুরো প্রোফাইলের কালার চেঞ্জ হয়ে গেছে। এই কালার দিলাম, পুরো প্রোফাইলের কালার চেঞ্জ হয়ে গেছে। এটা দিলাম, পুরো প্রোফাইলের কালার চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমার মাউসের কালারই দিলাম আর কি। এটা পার্পল কালার হয় বলে সম্ভবত। যাই হোক, কালারটা দিলাম, দেখেন পুরো প্রোফাইলটা দেখতে এখন কি সুন্দর কালার হয়ে গিয়েছে, তাই না? ব্রাউন কালার হয়ে গিয়েছে। আচ্ছা, হ্যাঁ, এরপর এরপর কি করবেন? এরপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্রোফাইলটাকে যেহেতু আপনি সুন্দর করে সাজিয়ে ফেলেছেন, গুছিয়ে ফেলেছেন, এরপরে প্রোফাইলে আর কিছু কাজ আছে। এখানে টপিক নামের একটা অপশন আছে, এখান থেকে আপনি অনেক অনেক টপিক সিলেক্ট করতে পারবেন। যে ধরনের টপিক সিলেক্ট করবেন আপনার হোম পেজে সেই ধরনের পোস্ট গুলোই দেখানো হবে। সো আমার এই প্রোফাইলটা আসলে ট্রাভেলের উপরে বেচ করে পাওয়া, সো আমি এখানে ট্রাভেল রিলেটেড টপিক গুলোকে অ্যাড করে দিচ্ছি, যেন আমার প্রোফাইলে সবসময় ট্রাভেল রিলেটেড পোস্ট গুলোই একটু বেশি ঘাটাঘাটি হয়, বেশি শো করে আমার সামনে। সেখান থেকে আমি সবগুলো ট্রাভেল টপিক আমি আমার প্রোফাইলে অ্যাড করে দিচ্ছি। ট্রাভেল ব্লগার, ইন্ডিয়া ট্রাভেল, এশিয়ান ট্রাভেল, কানাডা, অনেক আছে। আচ্ছা, এত দিতে পারবো না, দিলাম। তো এরপরে আর কি আছে? টপিকের পরে আছে মোমেন্ট সেকশন। মোমেন্টের মধ্যে কি আছে দেখেন, মোমেন্টের মধ্যে ইউ হ্যাভেন্ট ক্রিয়েটেড এনি মোমেন্ট, ক্রিয়েট নাও। এখানে মোমেন্ট তৈরি করতে পারবো, চাইলে মোমেন্ট ক্রিয়েট করতে পারবো। মোমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা দেখা যাচ্ছে যে সুন্দর একটা টুইট করতে পারবো। হ্যাঁ, সুন্দর একটা দারুণ একটা টুইট করতে পারবো। আমরা যেখানে একটা টুইটকে সিলেক্ট করে আমরা মোমেন্ট তৈরি করতে পারবো। সো এটা এই মুহূর্তে আমরা করবো না, এটা খুব একটা বেশি এই মুহূর্তে কাজে দেবে না। আবার প্রোফাইলে যাই, প্রোফাইলে এরপরে আর কি কি কাজ আছে আমরা দেখি। নিউজলেটার আছে, টুইটার অ্যাড আছে, ফেসবুকে যেভাবে অ্যাড দেওয়া যায় টুইটারে যেভাবে অ্যাড দেওয়া যায়। অ্যানালাইটিক্স আছে, অ্যানালাইটিক্সে যে দেখা যাবে যে আপনার কোন পোস্টে কত ভিউ হয়েছে টুইটার প্রোফাইলে, টুইটারে অ্যানালাইটিক্সটা কেমন, এঙ্গেজমেন্ট কেমন, 9টা টুইট হয়েছে, ইমপ্রেশন ভালোই হয়েছে, প্রোফাইলে ভিজিটর ভালোই আছে আর কি। সো এখান থেকে কিন্তু এঙ্গেজমেন্টটা দেখা যায় আর কি। ঠিক আছে, সো আপনি লাস্ট 28 দিনে আপনার টুইটার প্রোফাইলে এবং ফলোয়ারও বাড়তেছে। সো আপনাকে যখন ক্লায়েন্ট কাজ দিবে, এই কাজগুলো আপনাকে দিবে। প্রোফাইলে ভিজিটর বাড়ানো, টুইটের ইমপ্রেশন বাড়ানো এবং টুইট করা, ফলোয়ার বাড়ানো, এই ধরনের কাজ ফাইবার আপনাকে দিবে। সো যেহেতু আমেরিকান প্রোফাইল দেবে, সো আমেরিকান প্রোফাইলের ফলোয়ার কিভাবে বাড়াতে হয় এটা আপনাকে একটু বুঝতে হবে, আপনাকে জানতে হবে। স্পেসিফিক কোনো সাবজেক্টের উপরে বেচ করে, কোনো ক্যাটাগরির উপরে বেচ করে ক্লায়েন্ট আপনাকে টুইটারে ফলোয়ার এনে দিতে বলবে। সো তখন আপনি কিভাবে এনে দেবেন? কান্ট্রি তো বুঝলাম, ক্লায়েন্ট বললো আমাকে ইউএসএ থেকে ফলোয়ার দেয়, কান্ট্রি থেকে ফলোয়ার আপনি দিচ্ছেন, কিন্তু স্পেসিফিক ক্যাটাগরির উপরে আপনি ফলোয়ার কিভাবে আসলে বাড়াবেন? হ্যাঁ, তো সেগুলো আমি সবকিছুই শিখাবো। এরপরে চলেন টুইটারের সাথে আরেকটু পরিচয় করে দিয়ে আসি। টুইটার সোশ্যাল মিডিয়াটা কেমন, এটাই যদি আমরা না জানি তাহলে এই ফলোয়ার কিভাবে বাড়াবো, আমরা ইমপ্রেশন কিভাবে বাড়াবো, বা টুইটারে টুইট গুলোর ভিউ কিভাবে বাড়াবো, তাই না? আমরা জানি না যে টুইট কি। তো প্রথমে একটু ফেসবুকের সাথে মিলান। মনে করেন যে মানে হ্যাঁ, একটু বেসিক বিষয়গুলো মিলিয়ে চলে না। তো এখানে আমি ফার্স্টে হোমে আসলাম। হোমে আসার পরে এটাকে একটু স্ক্রল করি। ফেসবুকে আমরা হোম পেজে স্ক্রল করি না, ফেসবুকে আমরা এভাবে স্ক্রল করি, তাই না? স্ক্রল করার সময় এরকম আমাদের সামনে অনেক পোস্ট আসে, কিন্তু অনেক 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 পোস্ট আসে। সো যে পোস্টগুলো আমাদের ভালো লাগে আমরা সেগুলোতে লাইক দিই, তাই না? এই যে দেখেন টুইটার, এটা হচ্ছে লাইক বাটন। এরপরে যদি কোনো পোস্ট আমাদের আরো ভালো লাগে সেটাকে কি করি আমরা? শেয়ার করি, তাই না? টুইটারে এই যে এটা হচ্ছে শেয়ার বাটন।
সো টুইটারে, ফেসবুকে বলা হয় শেয়ার, আর টুইটারে বলা হয় হচ্ছে রিটুইট। বুঝতে পেরেছেন? রিটুইট, এই যে যদি রিটুইটে ক্লিক করি তাহলে এটা আমার প্রোফাইলে শেয়ার হয়ে যাবে। আর এটা হচ্ছে কমেন্ট বাটন, তাই না? আমাদের যদি কোনো মন্তব্য করার প্রয়োজন হয় কোনো পোস্টে, আমরা কিন্তু কমেন্ট করি, কিন্তু আমরা ফেসবুকে বলি হচ্ছে কমেন্ট, আর টুইটারে বলে হচ্ছে রিপ্লাই। বুঝা গিয়েছে? সেখানে রিপ্লাই ক্লিক করে আপনি এখানে কমেন্ট করতে পারেন যে নাইস, নাইস, গুড, হাবিজাবি, লাভ, যা খুশি দিতে পারেন চাইলে। একটি পোস্ট আমি রিটুইট করে দেখাই, ধরেন এই পোস্টে আমি রিটুইট করতে চাচ্ছি, সো এটাকে আমি রিটুইট করি। আচ্ছা, এটাকে লাইক দিই, বেটার হয় লাইক দিই, লাইক দিয়ে এটাকে আমি রিটুইট করে দিলাম। রিটুইট ক্লিক করেছি, করার পরে আমার প্রোফাইলে যাই, দেখেন আমার প্রোফাইলে পোস্টটা চলে এসেছে, তাই না? চলে এসেছে। কিন্তু আরো কিছু অদ্ভুত বিষয় আমাদের চোখের সামনে হয়তো পড়তেছে আস্তে আস্তে, যে ফেসবুকে আমরা যেভাবে পোস্ট করি না করি, টুইটারে কিন্তু পোস্ট করার সিস্টেমটা একটু আলাদা। কিভাবে আসলে আলাদা, কেন আলাদা? এবং ডান সাইড দিয়ে আরেকটা জিনিস দেখাচ্ছে, ট্রেন্ড ফর ইউ। ট্রেন্ডস মানে কি? হোয়াটস দ্য মিনিং অফ ট্রেন্ডস? ট্রেন্ড মানে হচ্ছে কি বলবো, আলোচিত সময়ের সাথে সাথে যেটা সবচেয়ে বেশি চলে বিষয়। ট্রেন্ড মানে হচ্ছে আলোচিত বিষয়, আলোচিত বিষয়। হ্যাঁ, তো এখন ট্রেন্ডিং ইন বাংলাদেশ, বাংলাদেশে এখন ইন্ডিয়ান এই কথাটা খুব ট্রেন্ডিং এ আছে। ইসরায়েল, এটা ট্রেন্ডিং এ আছে। এয়ার ড্রপ, এটা ট্রেন্ডিং এ আছে। পলিটিক্স রিলেটেড কিছু ট্রেন্ডিং আছে হচ্ছে ইরান, এটা ওভারঅল পুরো ওয়ার্ল্ডে। আর বাংলাদেশে ইন্ডিয়ান নামের একটা, ইন্ডিয়ান এই কথাটা ট্রেন্ড হিসেবে আছে, এবং এই কথাটা 27,000 টুইট হয়েছে এটার উপরে। তো এটা থাকার পিছনে একটা কারণ হতে পারে, যে মনে হয় কি জানি একটা ঘটনা ঘটেছে রিসেন্টলি, আর্জেন্টিনার খেলোয়াড়দের নিয়ে, না এখানে ইন্ডিয়ান ছিল মনে হয় কয়জন, না 2জন না কয়জন ইন্ডিয়ান ছিল, 4জন খেলোয়াড়ের মধ্যে ব্রাজিল টিমের সাথে যে খেলা হলো সেখানে। তো সেই দিক থেকে হয়তো বা টুইটারে টুইট করতে পারে, আমরা একটু দেখে আসি। ও আচ্ছা, ইন্ডিয়ান, ও আচ্ছা, কোভিড আপডেট, খেলা, অনেক কিছুই তো দেখতে পাচ্ছি এখান থেকে। পুরো ইন্ডিয়ান, ওভারঅল সবকিছু মিলে ইন্ডিয়ান শব্দটাকে ভাইরাল করা হয়েছে, যে ইন্ডিয়ান, এখানে কোথাও না কোথাও ইন্ডিয়ান লেখা আছে। আচ্ছা, এই অর্ডার কি কি করছে এটা? বাই দ্য ওয়ে, ইন্ডিয়ান্স রিয়েলি, এই যে ইন্ডিয়ান কথাটাকে ট্যাগ করেছে, দেখছেন? রিয়েলি অ্যাপ্রিশিয়েট পাকিস্তানিস, ইউ গাইস ইভেন সেলিব্রেট বেগিং উইথ স্লোগান পাকিস্তানি জিন্দাবাদ, স্ট্যান্ডিং ওভেশন ফর ইউর গাইস। এ কি একজন ইন্ডিয়ান নাকি? তাছাড়া কাউকে হেয় প্রতিপন্ন করে এইভাবে পোস্ট তো দিবে না। যাই হোক, এই যে ইন্ডিয়ান্স লেখা আছে, ঠিক আছে, সেগুলো সব ট্রেন্ডিং টপিক। আপনি যদি এই ধরনের ট্রেন্ডিং টপিকের উপরে আপনার টুইটার প্রোফাইলে টুইট করতে পারেন বা পোস্ট করতে পারেন, হ্যাঁ, ফেসবুকে বলি পোস্ট, আর টুইটারে বলা হয় হচ্ছে টুইট। সো এরকম ট্রেন্ডি টপিকের উপরে যদি আপনি টুইট করতে পারেন, তাহলে আপনার প্রোফাইলের এই অ্যানালাইটিক্সটা অনেক বেশি হবে, বেড়ে যাবে। তো শুধুমাত্র যে অ্যানালাইটিক্স বাড়বে তা না, আর অনেক ব্যাপার স্যাপার আছে, সেগুলোর উপর ডিপেন্ড করে যে একটা টুইটার প্রোফাইল কিভাবে উঠবে, কিভাবে গ্রো হবে, এই বিষয়বস্তু। যাই হোক, কিন্তু টুইটার ইয়েটা কি, এটা মানে আপনার মিনিটে মিনিটে চেঞ্জ হয় না? মিনিটে মিনিটে না, পার ডে চেঞ্জ হয়, এগুলো ট্রেন্ড গুলো চেঞ্জ হয়। যেমন এখন দেখতেছি বাংলাদেশে আছে বাংলাদেশি, বাংলাদেশে ফ্রিল্যান্স এই জিনিসটাও ট্রেন্ডিং এ আছে, যেটাকে ফ্রিল্যান্সিং রিলেটেড পোস্ট এখানে অনেক পাবেন। এই যে ফ্রিল্যান্স, অনেক পোস্ট পাবেন। কিন্তু সাপোজ আমরা যখন কাজ করলাম তখন ট্রেন্ডটা যদি চেঞ্জ হয়ে গেল, আমরা সাবমিট করার আগে ট্রেন্ডটা যদি চেঞ্জ হয় তখন কি করতে? না, মানে সাবমিট করার মানে 24 আওয়ার তো ট্রেন্ড থাকবে অবশ্যই, সেই টাইমের মধ্যে আপনি পোস্ট করলেই হবে। এই হ্যাশট্যাগ গুলোকে ব্যবহার করে পোস্ট করবেন। এই যে একটা হ্যাশট্যাগ দেখেছেন, ওকে, তো থ্যাংক ইউ। তো টুইটারে একটা অন্যরকম ওয়ার্ড আছে, ওয়ার্ডটা হচ্ছে হ্যাশট্যাগ। এই যে দেখেন, আমরা হোম পেজ স্ক্রল করার সময় প্রত্যেকটা পোস্টের মধ্যেই দেখেন হ্যাশ দিয়ে একটা ওয়ার্ড লেখা, তাই না? এই যে দেখেন হ্যাশ, হ্যাশ কলম্বিয়া, হ্যাশ ট্রাভেল ইন স্পো, হ্যাশ ট্রাভেল টিপস, তারপরে
টু নিউজ, তারপর এখানে হ্যাশট্যাগ দিয়েছে রিডিং কমিউনিটি, এখানে হ্যাশট্যাগ দিয়েছে বুক রিভিউ, তারপরে এখানে আরো অনেক হ্যাশট্যাগ দেওয়া আছে। যে মি টু হ্যাশট্যাগ ভাই হ্যাশট্যাগের মানেটা কি? মানে কি হ্যাশট্যাগ কানেক্ট মানে করা হচ্ছে হ্যাশ এক ধরনের অপারেটর, হ্যাশ হচ্ছে এক ধরনের অপারেটর। ওকে, এই অপারেটর ব্যবহার করে আপনি যদি কোনো পোস্ট করেন তাহলে সেই পোস্ট গুলোকে সে সার্চে নিয়ে এসে দেখাবে, সার্চ করে নিয়ে এসে দেখাবে। যেমন ডেইলি পিকচার থিম, এটা একটা হ্যাশট্যাগ। এখন যদি কেউ এই হ্যাশট্যাগটাকে ব্যবহার করে এখানে সার্চ দেয়, সার্চ বাটনে যদি এখানে সার্চ দেয় হ্যাশ এক্সপ্লোরে, যে তাহলে এটার উপরে বেচ করে সে অনেকগুলো ট্যাগ খুঁজে পাবে আর কি। ঠিক আছে, দেখেন এই হ্যাশট্যাগটা আমরা যে ফেক অ্যাকাউন্টটা করি হ্যাশ এক্সপ্লোরে যান, তাহলে এই হ্যাশট্যাগের আন্ডারে কতগুলো পোস্ট আছে সব পোস্ট একসাথে দেখতে পাবেন, এবং লেটেস্ট পোস্ট কোনগুলো সেগুলো দেখা যাবে। এগুলো সব লেটেস্ট পোস্ট, এগুলো সব এই হ্যাশট্যাগের আন্ডারে করা লেটেস্ট পোস্ট। এই যে দেখেন হ্যাশট্যাগটাকে বোল্ড করে নিয়েছে, এখানে বোল্ড করেছে। সো 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 যে যে পোস্টের মধ্যে এই কথাটা আছে সব পোস্টকে সে এখানে উপরে টেনে নিয়ে এসে দেখাবে। সো এটা এক ধরনের সার্চ অপারেটর বলতে পারেন। কোন পোস্টকে সার্চে নিয়ে এসে দেখানোর জন্য এই হ্যাশট্যাগটা ব্যবহার করা হয় পোস্টের সাথে। সেই মানে হ্যাশট্যাগকে যার যেটা ইনস্টাগ্রামে ব্যবহার করা হয়, ফেসবুকে ব্যবহার করা হয়, আপনারা হয়তো দেখেন না তাই। মানে যার যেটা ইন্টারেস্ট সে হ্যাজ মানে এক্সপ্লোর করতে পারবে, মানে সেই রিলেটেড অনেক সেই রিলেটেড এক্সপ্লোর করবে। তো মজার ব্যাপার হচ্ছে মানুষ এখানে টুইটারে এসে সার্চ করার সময় এখানে খালি কিওয়ার্ড দিয়ে সার্চ করে না, কিওয়ার্ডের আগে একটা হ্যাশ লাগিয়ে দেয়, কারণ জানেই যে সবাই এই পোস্টের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করবে। সো যে পোস্টের মধ্যে এই হ্যাশট্যাগ গুলো আছে সেই পোস্ট গুলোকে যেন টেনে নিয়ে এসে এখানে সামনে দেখায়, এই জন্য তারা এইভাবে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে সার্চ করে। কিছুদিন আগে বাংলাদেশে অনেক হ্যাশট্যাগ ভাইরাল হয়েছিল, তাই না? অনেক হ্যাশট্যাগ ভাইরাল হয়েছিল, এবং সেই হ্যাশট্যাগ কিন্তু টুইটারও এক সময় জেনে গিয়েছিল যে আচ্ছা এই হ্যাশট্যাগের আন্ডারে লাখ লাখ টুইট, মিলিয়ন মিলিয়ন টুইট হচ্ছে, তার মানে অবশ্যই এটা একটা হট টপিক। তখন সেটাকে ট্রেন্ডের মধ্যে নিয়ে এসে দেখাইছে, ট্রেন্ডি টপিক, এটা হচ্ছে ট্রেন্ডি টপিক। ওকে, তখন সেই ট্রেন্ডি টপিক গুলো যখন এখানে দেখাইছে তখন কিন্তু এটা বাইরের কান্ট্রির মানুষের সামনেও কিন্তু এই টপিক গুলো চোখে পড়েছে, ওরা কিন্তু এই জিনিসগুলোকে নোটিস করেছে। কারণ এই টুইটার আমিও চালাচ্ছি, এই টুইটার আমেরিকান প্রেসিডেন্টও বসে চালাচ্ছে, কারণ ওরা কিন্তু সমস্ত আপডেট বা যা যা আছে এভরিথিং কিন্তু টুইটারে এসেই টুইট করে, ওরা কিন্তু বাইরে কোথাও এসে টুইট করে না, তাই না? ওরা কোথায় টুইট করে? টুইটারে এসে টুইট করে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প তো টুইটারে মেইন, টুইটারে এসে টুইট করে, রাইট। আচ্ছা, তো বুঝতে পেরেছেন? হ্যাঁ মোটামুটি একটা আইডিয়া রয়েছে। ফেক অ্যাকাউন্টটা থাকবে, সেই ফেক অ্যাকাউন্ট ফলোয়ার বা ইয়ারা কিভাবে আসবে, ফলোয়ার বা হ্যাঁ হ্যাঁ, আমার ফলোয়ার দেখাবে কিভাবে? আমি যেটা ফেক অ্যাকাউন্ট থাকে সেটা মানে ফলোয়ার আসবে কিভাবে? সেটা নিয়ে আমি আসলে এখনো কথা বলি নাই আসলে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া আমি এটা বুঝতেছি না যে হচ্ছে যে ইমেইলটা হচ্ছে কিভাবে খুলবো, মানে ফেক অ্যাকাউন্ট খোলার জন্য আলাদা করে যে ইমেইলটা যে খুলবো সেটা কিভাবে খুলবো ইউএস এর যে ইয়েটা দিয়ে? না মানে না, একটা নরমাল জিমেল অ্যাকাউন্ট যেরকম হয় ওই জিনিসই আর কি, ওইভাবেই হচ্ছে একটা আলাদা খুলে ওটা দিয়ে হচ্ছে নরমাল টুইটার একটা। করবো। হ্যাঁ, এটা আহামরি কোনো ভাবনার বিষয় না। ভাইয়া, জি ভাইয়া ওই ভিডিও গুলা যে আপলোড করে, আপলোডের মধ্যে আপনার কিছু কিছু অংশ কেটে ফেলে দেয়, এখন আমাদের বুঝতে অসুবিধা হয়। না, এরকম তো হওয়ার কথা না, ঠিক আছে। তো চলেন কিছু আমরা কিছু অংশ এখন দেখে আসি কেটে যে ফেলে টুইটারে কিভাবে পোস্ট করতে হয়, পোস্ট করাটা শিখি। এখানে হোমে ক্লিক করতে হবে, ক্লিক করলেই আপনারা হোমে পোস্ট করার অপশন পাবেন, যেটা হচ্ছে পোস্ট করার জায়গা। তো টুইটারে মনে হয় 140 ক্যারেক্টারের বেশি লেখা যায় না, ঠিক আছে? তো এখন এটা লিমিট বাড়াতে পারে, 140 ক্যারেক্টারের বেশি টুইটারে লেখা যায় না। এর থেকে বেশি যদি লেখার দরকার হয় আপনি পারবেন না, অন্য আরেকটা পোস্ট করতে হয়, একটু ঝামেলা বা একটু একটা বিষয়।
তো ঠিক আছে, যাই হোক এখন এখান থেকে আমরা টুইটারে একটি পোস্ট করি। চলুন টুইটারে একটি পোস্ট করার জন্য আমরা ক্যানভার হেল্প নিতে পারি চাইলে। canva.com আচ্ছা ভাইয়া, ট্রাভেল রিলেটেড একটি পোস্ট করো। ভাই আমি ক্যানভা লাইফ টাইম ইউজ এটা ইনস্টল করেছি, এটা বারবার ক্রিয়েট করতে হবে নাকি কিভাবে থাকবে? হ্যাঁ, ক্যানভা লাইফ টাইম ইউজ একটা ইয়ে আছে না, ওটা ইনস্টল লাইফ টাইম দিয়েছি তো আপনাদেরকে। এটা কি আমাদের সবসময় ব্যবহার করতে হবে নাকি আবার এই যে প্রিমিয়ামটা কিনতে হবে? হ্যাঁ ভাইয়া, কি অবস্থা ভাই? আপনার মাইক্রোফোনটা আনমিউট করছেন না কেন? তো আমরা টুইটারে পোস্ট করতে চাই, টুইটার পোস্ট। টুইটারে দেখেন আমরা একটা ট্রাভেল রিলেটেড পোস্ট করব। ট্রাভেল দারুণ দারুণ পোস্টের ফরম্যাট আছে। সান ফ্রান্সিসকো, আচ্ছা এটাকে আমরা নেই ট্রাভেল সান এটা সাইজ অটোমেটিক্যালি নিয়ে নিবে, আপনাদের করতে হবে না। তারপর এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলাম, করে নিয়ে এটা টুইটারে আপলোড করে দিবেন। দিয়েছি আপলোড করে। হ্যাঁ, এখন এখানে আমাদের একটা ক্যাপশন লিখতে হবে, কিছু একটা লিখতে হবে। তো আমরা এটা কিভাবে লিখবো? আমরা একটা সফটওয়্যারের বা টুলের হেল্প নেব, তাই না? টুলটার নাম হচ্ছে copy.ai। এটা দ্বারা ক্যাপশন লেখা যায়। অবশ্যই এটা কনভার্সন এআই দিয়েও করা যায়। লগইন করে নিজেরা কিছু লিখে দিলে হয় না নাকি ওই শুরু প্রথম হ্যাঁ, থেকেই অনেক সুন্দর করে লেখা যাবে। কিন্তু এই সফটওয়্যার দিয়ে লিখতে হবে কি যে জিনিসটা লিখতে হবে, একটা
আমেরিকানের প্রোফাইল যেমন হয় ও ওইভাবেই জিনিসটাকে লিখে দিবে বা ম্যানেজ করে দিবে। ভাইয়া এটা কি পেড টুল? এটা কি পেড সফটওয়্যার নাকি ফ্রি? ফ্রি, এটা 7 দিনের জন্য ফ্রি ট্রায়াল নেওয়া যায়। ভাইয়া আমাদেরকে লিংকটা দিয়ে দিন। স্যার প্রতিবারই কি 7 দিনের জন্য নেওয়া যাবে? প্রতিবারই ইমেল চেঞ্জ করতে হবে মনে হয়, ইমেল পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। কল ব্যাক আসতেছে কেন? স্যার এটা প্রতিবার ফ্রি কিভাবে নিব? আসলো, এখান থেকে নিচে চলে আসবেন, এসে ক্যারোজেল পোস্ট ক্যাপশনে ক্লিক করবেন। ক্যাপশনে ক্লিক করলে এখান থেকে ক্যাপশন লিখে দেবে। জাস্ট অল্প একটু আপনার পোস্টের সম্বন্ধে একটু ডিসক্রাইব করবেন, অল্প একটু। ট্রাভেল টু স্যান ফ্রান্সিসকো, দারুণ দারুণ ক্যাপশন লিখে দেবে। হ্যাঁ কি বলে, লিমিট এক্সিস্ট মামা? তাই না, অদ্ভুত ব্যাপার স্যাপার। আচ্ছা, নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলি, কি বলে? আপনাদের তাহলে খুলে দেখাই দিই কেমনে করতে হয়। সো প্রথমে copy.ai তে যাবেন, যাওয়ার পরেই যেখানে ইমেলটা ছাড়বেন, তো একবার ইমেলটা লিমিট দেখালে ইমেলের সাথে +1 2 3 4 এরকম কিছু একটা লাগিয়ে দিবেন। দেন গেট স্টার্টেড এ ক্লিক করবেন, তখন ইমেলে একটা নোটিফিকেশন যাবে। নোটিফিকেশনটাকে জাস্ট অ্যাকসেপ্ট করে নেবেন। ভাইয়া ভালো করে বুঝিনি জিনিসটা, আবার একটু বুঝিয়ে দিলে। একটা অ্যাকাউন্ট খুলতেছে আর কিছু করতেছে না, খুব নরমাল একটা কাজ। ভাইয়া হ্যালো, জি আপনার মাউস যদি ক্লিক করেন ওইটা, আপনি যে ক্লিক করেন ওইটা বোঝা যাবে এরকম একটা টুল ব্যবহার করতে পারেন না? হ্যাঁ, এই জন্য তো কালার চেঞ্জ করে নিয়েছি। না, একটা টুলস আমি দেখলাম যে আপনি কোথায় ক্লিক করতেছেন এটা শো করতেছে। হ্যাঁ, কিন্তু তো এখানে ডেঞ্জারাস একটা টুল। আচ্ছা যাই মানে হোক, আপনার বাদ দিই, কনভার্সন এআই নেন। ওটা একটু নাড়ানো পড়ছে, এই জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা ভাইয়া, টুইটারটা সম্বন্ধে আসলে আমার একদমই ধারণা নেই, মানে কখনো টুইটারের বা অ্যাকাউন্ট খোলা বা টুইটারটা কিভাবে ইউজ করে বা এটার কতদিন মেয়াদ থাকে বা মানে কি কি ব্যাপার স্যাপার আছে আরেকটু যদি ডিটেলসে বলতেন মানে তাহলে ভালো হতো। অ্যাকাউন্ট খোলাটা তো দেখবোই, সাথে এটাও জানতে চাচ্ছিলাম। কতদিন মেয়াদ মানে বুঝিনি। মানে হচ্ছে যে আপনি ওই যে একটু আগে হচ্ছে যেটা সমস্যা হলো, মানে নতুন করে আবার একটা অ্যাকাউন্ট খুলতেছেন, মানে এই প্রবলেম গুলো হচ্ছে যে মানে আমি আর কি আরেকটু ডিটেলসে জানতে চাচ্ছি, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হ্যাঁ, কপি এর জন্য নতুন করে খুলতেছে। কপি আই এর জন্য একটা নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। তো দাঁড়ান, আমি এই জায়গা থেকে নতুন করে আপনাদের দেখাই। gmail.com নামের একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আপনার টেম্পোরারি জিমেল খুলতে পারবেন। এই টেম্পোরারি জিমেল দিয়ে আপনারা copy.ai একটা অ্যাকাউন্ট খোলেন, copy.ai। আপনি ইমেলটাকে এখান থেকে কপি করেন, করে গোতে ক্লিক করেন, করে ইমেলটাকে কপি করেন, কপি করে copy.ai তে আসেন, আসার পরে ইমেলটা ছেড়ে গেট স্টার্টেড অ্যাকাউন্ট খোলা দেখাই। ভাইয়া যে ওয়েবসাইট থেকে জিমেলটা নিছেন ওটার নামটা যদি হ্যাঁ আরেকটু হ্যাঁ, বলতেন, আরেকবার বললে রিলোড দেন, এখানে কোড এসেছে দেখেন, এই যে লগইন
কোড, এই কোডটা নিয়ে এখান থেকে লগ ইন করেন, মনে হয় হয়ে যাবে। টেম্পোরারি ভাই জিমেলটা কোন ওয়েবসাইট থেকে নিছেন? gmailletter.com। একটু আমাদের করতে এই দেখেন সুবিধা হয়। copy.ai চলে এসেছে, এটা একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট। হ্যাঁ, 7 দিন পর্যন্ত মেয়াদ আছে এটার। তো অ্যাকাউন্টটাতে ঢুকবেন, ঢোকার পরে এখানে হচ্ছে ভাইয়া কোডটা কোথায় আসবে? কোডটা যে ইনবক্সে আসবে, মেইল বক্সের ইনবক্স, এই যে আসবে। স্যার পরে যদি আবারও 7 দিনের জন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করবেন? 7 দিনের জন্য আবার নতুন করতে গেলে এখান থেকে gmailletter.com আবার আসবেন, এসে জেনারেট নিউ এ ক্লিক করে আরেকটা আবার নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন। এই যে আরেকটা অ্যাকাউন্ট চলে আসলো, এখানে আবার গোটুতে যায় আবার নতুন আরেকটা ইমেল পেলেন, এটা দিয়ে আবার আরেকটা অ্যাকাউন্ট খুলবেন। এভাবে কন্টিনিউয়াসলি আপনি একের পর এক ফ্রি নিতেই থাকবেন শুধু, ঠিক আছে? স্যার তাহলে স্যার একটা মেল আইডি দিয়ে একবারই পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ইমেল আইডি এখানে জেনারেট করা যায়। গেল কোথায় ক্যাপশনটা? travel to San Fit। অনেক অনেক সুন্দর সুন্দর ক্যাপশন লিখে দেয়, কি ক্যাচিং ক্যাপশন, এই যে দেখেন, দেখেছেন কত সুন্দর সুন্দর ক্যাপশন লিখে দেয়। আমার এটা ভালো লাগছে, আমি এটা কপি করে নিই, এটা আমি টুইটারে দিলাম। তো অন্যরা যেভাবে প্রত্যেকটা পোস্টের সাথে হ্যাশট্যাগ দিয়েছে, আমি দেব না? আমি না দিলে হয়? এই যে প্রত্যেকে হ্যাশট্যাগ দিয়েছে, তো আমাকে এই রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিতে হবে। কিভাবে দেব? আমি একটা ক্রোম এক্সটেনশন ব্যবহার করব, এক্সটেনশনটার নাম হচ্ছে রাইট ট্যাগ। স্যার হ্যাশট্যাগটা কি জিনিস? এটা হ্যাশট্যাগ হ্যাশট্যাগ হচ্ছে এক ধরনের অপারেটর, কিওয়ার্ড অপারেটর। স্যার হ্যাশট্যাগ তো আমাদের কিবোর্ডেই থাকে, ওটা লাগাই দিলে কি হয় না? বুঝি নাই। স্যার হ্যাশট্যাগ তো আমাদের কিবোর্ডেই থাকে স্যার। হ্যাঁ, হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য এই রাইট ট্যাগ এক্সটেনশনটা প্রয়োজন হবে, এক্সটেনশনটাকে দিয়ে দিই। এটা আপনারা গুগল ক্রোমের সাথে অ্যাড করে নেবেন, নেয়ার পরে righttag.com এ যাবেন, যে এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্টটা খুলবেন হচ্ছে টুইটার ব্যবহার করে, টুইটার অ্যাকাউন্টকে ব্যবহার করে এখানে একটা অ্যাকাউন্ট আপনারা খুলবেন। স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন, তারপরে সাইন ইন উইথ টুইটারে ক্লিক করবেন। তাহলে আপনাদের টুইটার অ্যাকাউন্টে একটি ইয়ে ওপেন হয়ে যাবে। দেখেন চলে এসেছে না? এখন এখান থেকে বের হয়ে আসবেন, বের হয়ে এসে এই টুইটারে এই পোস্টের উপরে আসবেন, আসার পরে এই পোস্টটাকে এভাবে কপি করবেন। কপি করে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, করে জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করবেন। দেখেন অটোমেটিক্যালি আপনাকে অনেকগুলো হ্যাশট্যাগ জেনারেট করে দিচ্ছে। এই পোস্টের এগেইনস্টে কি ধরনের হ্যাশট্যাগ হওয়া উচিত এই টুল সেটা আপনাকে বের করে দিবে। তার মানে আপনার কষ্ট অনেক কমে গেল, আপনাকে কষ্ট করে হ্যাশট্যাগ বের করতে হলো না, রিসার্চ করতে হলো না। দারুণ না? বুঝতে পেরেছেন ভাই? দারুণ ভাইয়া। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। না বুঝতে পারবেন, দারুণ। নাইস নাইস। আচ্ছা, কিন্তু আমরা ভাই মানে মেয়ে মানুষ, আমরা যারা মেয়েরা আছি বুঝতে পারছি কিনা জানি না। কিন্তু ব্যাপারটা কি জানেন, কিছুটা বুঝতে সমস্যা হচ্ছে, ওই আবার ভিডিওটা দেখলে হয়ে যাবে হয়তো। ভিডিওটা দেখলে বুঝবেন। গত
এগুলো অনুযায়ী যেটা আমি বলবো সেটা হচ্ছে মেয়েদের ভাইয়া আমাদের ক্লাস শেষ করার পর আমরা চেটিং গুলো তো আর পাই না, কোনো ব্যবস্থা করা যাবে কেন কি? কেন হাই হাই কি বলে পরে তার ঢোকা যায় না ভিতরে। দেখছেন হ্যাশট্যাগ গুলো দিয়ে দিলাম, তারপর এখান থেকে টুইটে ক্লিক করবেন, জাস্ট আমাদের টুইটটা হয়ে গেল। হ্যাঁ হ্যাশট্যাগ গুলো লেখার মাঝে মাঝে দেওয়া যাবে তো? হ্যাঁ মানে ডেসক্রিপশন লেখার মাঝে মাঝে দেওয়া যাবে নাকি? মাঝে মাঝেও দেওয়া যাবে। সো এখান থেকে যে কোনো একটা হ্যাশট্যাগ কপি করেন, কপি করে ধরেন এই যে সান ফ্রান্সিসকো এটাকে কপি করেন, হয়ে গেল আমাদের পোস্টটা। এটুকু কপি করেন, হ্যাঁ এই অংশটুকু কপি করেন। দেখেন এখানে হ্যাশ এক্সপ্লোরে এসে আমাদের যে কোনো একটা হ্যাশট্যাগ দিয়ে আমরা সার্চ দিই, সার্চ দিলে দেখেন আমাদের পোস্টটা সবার উপরে পাওয়া যাবে। লেটেস্টে গেলে আমাদের পোস্টটা পাওয়া যাবে, দেখেছেন এই যে আমাদের পোস্টটা। তো এইভাবে আসলে একটা পোস্টে ভিউ হয়, ঠিক আছে, এইভাবে একটা পোস্টে লাইক আসে, রিটুইট হয়, কমেন্ট আসে। হ্যাশট্যাগ যত ব্যবহার করবেন ফ্রেন্ডলি হ্যাশট্যাগ দেখে দেখে বুঝে বুঝে ভালো হ্যাশট্যাগ যদি ব্যবহার করেন তাহলে মোটামুটি আপনার হয়ে যাবে, আর কিছু লাগবে না। সেভাবে একটি টুইটার প্রোফাইলকে অপটিমাইজ করতে হয়, একটি হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। তো এখন দেখি হচ্ছে ফলোয়ার কিভাবে বাড়াতে হবে। ফলোয়ার বাড়াতে হলে আপনাদের একটু কষ্ট করতে হবে। আপনাদের হচ্ছে যে প্রোফাইলের দিকে দেখেন হু টু ফলো নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে সি মোরে যেতে হবে। শো মোরে যে দেখেন অনেক মানুষ এখানে পাবেন, সেখান থেকে যারা আমেরিকান তাদেরকে খুঁজে বের করবেন। যেমন ধরেন এ মনে হয় একজন আমেরিকান, লোকেশনটা কোথায়, লোকেশন কি দেখাচ্ছে না কি জানি না, লোকেশন এ হয়তো একজন আমেরিকান হবে। হ্যাঁ এ এ এ এ কিন্তু একজন আমেরিকান। সো এর প্রোফাইলে যারা ফলোয়ার আছে এদেরকে দেখে এই যারা যারা আছে এদেরকে 2-1 করে 5 জন করে প্রত্যেকদিন ফলো করবেন, তাহলে আস্তে 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 আপনি ফলো ব্যাক পাবেন। এইভাবে ফলোয়ার বাড়াতে হবে। অথবা এদের পোস্টে ঢুকে যাদেরকে ফলো করতেছেন তাদের প্রোফাইলে ঢুকে তাদের টুইট গুলোকে একটু এরকম লাইক টাইক দিতে হবে, কমেন্ট টমেন্ট করতে হবে, এরকম কমেন্ট টমেন্ট করতে হবে করে এঙ্গেজমেন্টের উপরে থাকতে হবে। এঙ্গেজমেন্টের উপরে যদি থাকেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার ফলো ব্যাক আসতেছে। যে দেখেন নোটিফিকেশনে যান, দেখেন অনেক মানুষ আমাকে ফলো করতেছে, রিটুইট করতেছে। দেখেন একে কিন্তু আমি ফলো করেছিলাম, একে আমি ফলো করেছিলাম, এই আস্তে আস্তে আমাকে ফলো ব্যাক দিচ্ছে। যে দেখেন একে আমি ফলো করেছিলাম, হ্যাঁ তো এখানে ফলো ব্যাক দিচ্ছে আস্তে আস্তে। সো এইভাবে প্রোফাইলটা দেখবেন যে এটা যদি নতুন প্রোফাইল 18টা ফলোয়ার হয়েছে, এভাবে আস্তে আস্তে দেখবেন যে প্রোফাইলটা গ্রো হচ্ছে, ফলোয়ার বাড়তেছে। হ্যাঁ এইভাবে। আর যদি ক্লায়েন্ট বলে স্পেসিফিক ভাবে আমি স্পেসিফিক কান্ট্রির আন্ডারে ফলোয়ার চাই, তাহলে কিভাবে দিবেন? তাহলে আপনাদের একটা টুল ব্যবহার করতে হবে, একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। এই সফটওয়্যারটার নাম হচ্ছে বাসসুমো.কম। এই বাসসুমো.কম এ আপনারা আসবেন, অ্যাকাউন্টটা এখানে ওপেন করবেন। অ্যাকাউন্টটা ফ্রিতে ওপেন করতে পারবেন। আপনারা আপনাদের নিজেদের ইমেইল দিয়ে এখানে সাইন ইন করবেন বা 30 ডে ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন। ক্লিক করে এখানে 30 দিনের ফ্রি ট্রায়ালটা আপনারা অ্যাক্টিভ করবেন। জাস্ট নরমালি আপনাদের ইমেইল পাসওয়ার্ড এগুলা দিলেই হয়ে যাবে। ফাইনালি আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে পারে, আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে ভেরিফাই করার সাথে সাথে এই বাসসুমো আপনারা 30 দিনের জন্য ফ্রিতে পেয়ে যাবেন। তো যাই হোক, আমি দেখেন এখানে একটা ফ্রিতে একটা অ্যাকাউন্ট পেয়েছি। আমি এই ফ্রি অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করতেছি 30 দিনের জন্য ফ্রি। আমি এখানে ফেসবুক দিয়ে লগ ইন করতে চাচ্ছি। ভাইয়া কাজ করতে করতে একটা ছোট প্রশ্ন, এই অ্যাপগুলোতে ঢুকলে বা এই সাইটগুলোতে ঢুকলে অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা অ্যাকাউন্ট নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো? না না না, এরকম সম্ভাবনা নেই। বাসসুমো হচ্ছে একটা
সিকিউর একটা। এখানে আসার পরে কন্টেন্টে ক্লিক করবেন, কন্টেন্টে সরি ইনফ্লুয়েন্সারে ক্লিক করবেন, তারপরে ক্লিক করবেন হচ্ছে টুইটারে। তারপরে এরকম আসবে